এমনও আমাদের সাথে এমনও লোক আছে যারা নিজের হাত দিয়ে নিজের মা বাবাকে দাফন করেছে। আমার সাথে এমনও লোক আছে যারা নিজের হাত দিয়ে অনেক লোকের জানাজার নামাজ পড়েছে, অনেক লোককে দাফন করেছে। এমন একদিন হবে আমাকে সবাই দাফন করে নিয়ে যাবে এই গোরস্থানে। আরে পানের বিবি কাঁদবে, আমার স্বামী কোনে গেল। পানের মা কাঁদবে, আমার পানের জননী ছেলে কোনে গেল। বাবা কাঁদবে, আমার আপনজন ছেলে কোনে গেল। বন্ধুরা কবে, আমার বন্ধু কয়েকদিন আগেও সকালেও আমার সাথে দেখা করে গেছে, বিকালে ইন্তেকাল করেছে। ওই যে আমাকে রেখে যাবে কবরে, 2 দিন 4 দিন 5 দিন কাঁদবে, 40 দিন কাঁদবে, তারপরে আমার কথা আর কেউ বলবে না। ওই কবরে কি করে থাকা লাগবে, এই জন্য নেক আমল করা লাগবে কি লাগবে না? এমন নেক আমল করতে হবে যাতে কবরটা হবে জান্নাতের বাগান। কিন্তু আমরা তা বুঝতেছি না। এই দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কিন্তু আমরা একটা করতেছি না, তার বিপরীত করতেছি। বলেন ঠিক কিনা? ও আমার ভাই সকলেরা, ও আমার মা বোনেরা, কবর, এই কবরের খবর নিয়ে যায় না। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামনা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। সেই আমল কি আমরা করতে পারি? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসি যায়কাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর শান গ্রহণ করতে হবে। আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে জায়গা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী কবর। রিফতার সদর গোরস্থানে কত মানুষ শুয়ে আছে, তারা কিছুদিন আগেও বেঁচে ছিল, আবার এখন ইন্তেকাল করেছেন। আমরা দেখতে দেখতে সবাই চলে যাবে। অনেক মানুষ আছে, নারী পুরুষ বৃদ্ধ যুবক যুবকেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে আমল করো, এমন আমল করো, নেক আমল করো। বান্দা তুমি পাহাড় সমান গুনাহ করেছো, কিন্তু আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। সুবহানাল্লাহ। এই যে কয়েকদিন আগে অনেকেই বেঁচে ছিল, আবার অনেকেই চলে গেছে। আমরা দেখতে দেখতে আমিও একদিন চলে যাব। আমাকেও সব বলে মা বাড়ি থেকে বের করে দেবে। রঙের কাপড় খসাইয়া সাদা কাপড়ের মতো চকলেটের মতো মুড়াইয়া মুড়াইয়া সবাই মিলে কাঁধে তুলে গোরস্থানে এনে পুঁতে থুয়ে যাবে। এই জন্য বলে ভাই ও বোনেরা, তোমরা তওবা করো, আজকের থেকে আমার আল্লাহর কাছে ফিরে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কয় তাই হয়। ইয়া রাব্বুল আলামিন, এই গোরস্থানের সকলকে তুমি মাফ করে দাও, সকলকে জান্নাতবাসী করে দাও। আলহামদুলিল্লাহ। এই কবরে অনেক মাইয়েত ঘুমিয়ে আছে, সেই আমল করার জন্য চেষ্টা করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কত মার খেয়েছে, গড়াগড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নেক আমল করে, চলেন বন্ধ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে। ওয়া মা জান্নাতুকা ওয়া মা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। কিন্তু আমরা এটা করতেছি না, অপরাধ করতেছি, বিপরীত করছি। বলেন ঠিক কিনা? এই মা বাবার কথা শুনতেছি না, বিপরীত ভাবে চলতেছি। এই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। দেখতে দেখতে এই মা যখন ইন্তেকাল করলো, তখন আফসোস করে বলে, এই আল্লাহ, জীবিত থাকতে দুনিয়ায় মা বাবা বেঁচতে থাকতে মা বাবা কি জিনিস মূল্য বুঝি নাই। এখন মা মারা গেছে, এখন বুঝি মায়ের কি ব্যথা। ইয়া আল্লাহ, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, এই তোমার বিশাল আসমানের নিচে দাঁড়িয়ে
এই বিচ্ছিন্ন জমির উপর দাঁড়িয়ে এই গোরস্থানে শেষ করে নাচতে যাবো। আমিন। আমিন।